হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছে একটা নিউ ব্লগ। আজকে তোমাদের আমি একটা নিউ স্টাইলের বিরিয়ানি করে দেখাবো, সেটাই এর মধ্যে থাকবে। ভিডিওটা লাস্ট অবধি দেখো, আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে। তো গাইস, নিউ স্টাইলের বিরিয়ানি করবো। তো গাইস চলো ভিডিওটা আমি স্টার্ট করছি। তো গাইস দেখো, বিরিয়ানিটা কত কত সুন্দর হয়েছে। তো তোমরা তোমরা দেখো বিরিয়ানিটা কত সুন্দর কালার হয়েছে, কত সুন্দর হয়ে গেছে। তো গাইস আমি গ্যাসে মানে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো আমি রিফাইন তেল দিয়ে দিলাম। এটা এখন কোরবানি ব্রেস্তার জন্য আমি করছি। আজকে বিরিয়ানিটা একটু অন্য স্টাইলের আছে। তো এই পেঁয়াজগুলো এখন আমি আমার হাতে সাইজে মুছড়ে মুছড়ে দিয়ে দিচ্ছি। এটা ব্রেস্তা হবে। তো আমি প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিই। তোমার পেঁয়াজগুলো দেওয়া দেখে নাও। তো এটা পেঁয়াজটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। তো এবারে আমি এটা খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করবো। এটা ব্রেস্তার জন্য এখন পুরো ব্রেস্তার পেঁয়াজ পুরো পুরো একদম পুড়িয়ে দেবো না, হালকা মানে কালার এসে হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এটা তুলে নেবো। তারপরে আমি দেখাবো। তো আমার দেখো, আমি বেস্তাটা রাখলাম। তো এবারে আমি বেস্তাটা তুলে নেব। তো আমার বেস্তা রাইস কমপ্লিট। এবারে আমি আমার মানে বিরিয়ানির চালটা এবার দেখাবো। যেটা আমি বিরিয়ানির চালটা আমি তুলে চলেছি। এতে আছে তেজপাতা, দুটো এলাচ, আর একটা দারচিনি, আর একটা লবঙ্গ, মানে দুটো করে সব দিয়ে দিলাম। দিয়ে এতে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার এটা ভালোভাবে পুরো পরিমাণ মতো ভালোভাবে জল দিয়ে দেবো। তারপরে এটা আরো অনেক কিছু দেওয়ার আছে, মানে বিরিয়ানিতে এখনো অনেক কিছু দেবো। তো আমি এটা এখন গ্যাসে বসিয়ে দিয়েছি। তো গ্যাসে বসিয়ে দেওয়ার পর আরো অনেক কিছু দিচ্ছি। তো এগুলো যেগুলো দেওয়া ছিল সেগুলোই আছে। আর এখন দিচ্ছি আমি সামান্য পরিমাণে লবণ দিলাম। আর এতে দেবো, আর এখানে দেবো গোলাপ পানি, গোলাপ পানি আর কেওড়া পানি, মানে দুটোই দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এটা দিয়ে দেবো 90% এর জন্য, সিদ্ধ হওয়ার জন্য। 90% সিদ্ধ করবো, আর বাদ বাকি 10% আমি যখন মানে ভাতটা দমে দেবো তখন হয়ে যাবে। তো ওটা আমি এখন এতে দিয়ে দিলাম। এবারে আমি ব্রেস্তার পরে এতে আমি এবারে গরু মাংস কষাটা দেখাবো। গরু মাংস কষাটা পুরো একদম আলাদা স্টাইলেরই হচ্ছে। তো প্রথমে মানে যেই তেলটাই আমি ব্রেস্তা করেছিলাম সেই তেলটার উপরেই আমি এখন দিয়ে দিচ্ছি গরু মাংসগুলো। তো এটা আমি ব্রেস্তার জন্য ব্রেস্তা তোলার পরে আমি সব মাংসগুলো দিয়ে যাবো, মানে পরিমাণ মতো বিরিয়ানি হিসেবে মাংস দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এটা মানে একদম আলাদা স্টাইলেরই করছি। তো মাংস কষা দেখে তোমরা বুঝতে পারবে বিরিয়ানিটা পুরো আলাদা স্টাইলেরই হবে। তো এতে সব আমি গরুর মাংস দিয়ে দিলাম। তো এটা একটু একবার প্রথমে নাড়াচাড়া করে নেবো, মানে পুরো তেলটার সাথে ভালোভাবে মিক্স করে নেবো। তারপরে এতে আমি পরিমাণ মতো অনেক অনেক মশলা দেবো। তো কি কি মশলা দেবো সবই দেখাবো। তো এখন আমি এটা দিয়ে দিলাম। তো এতে এবারে আমি অনেক মশলা দেবো। সেই মশলাগুলো তোমাদের আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। যেমন সবার আগে আমি দেবো এতে আদা রসুন পেস্ট, যেটা দিয়েও দিচ্ছি। আমি প্যাকেটের ইউজ করছি, মানে আমি ঘরে বানানো ইউজ করি না, আমি প্যাকেটের ইউজ করছি। মানে এটা প্যাকেট, এক প্যাকেট পুরো আমি দিয়ে দিলাম। তো এরপরেই দেবো আমি, এরপরে দিয়ে দেবো আমি লবণ। মানে লবণ দিলে কি একটু পানি ছাড়বে, বারবার মানে পানি দিতে হবে না। তো এটা কটা জোগাড় দিচ্ছি, যেটা আমি ভাতে দিয়েছিলাম জোগাড়, সেইগুলো দিচ্ছি। দুটো এলাচ, দুটো তেজপাতা, দুটো লবঙ্গ, আর দুটো দারচিনি, আর দুটো তেজপাতাও আমি দিয়ে দিচ্ছি এক্ষুনি। এই দুটো তেজপাতাও দিয়ে দিলাম। তো এটা প্রথমে আমি নাড়াচাড়া করে নেবো। আর এটা ভালোভাবে মিক্স করে নেবো, মশলাটা ভালোভাবে গরুর মাংসের সাথে মিক্স করে নেবো। তো এবারে আমি এটা দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো এতে হলুদ গুঁড়ো। আমি এগুলো সব প্যাকেটেরই ইউজ করছি। তো দেখো কি সুন্দর আমি ওটাও দিয়ে দিলাম। তো এটা এবারে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো, মানে ভালোভাবে মাংসটার সাথে মিশিয়ে নেবো।
তো এটা আমি এখন ভালোভাবে দিয়ে দিচ্ছি। আমি এতে কোনো এখনো পেঁয়াজ দিইনি, মানে যেটা আমি বেরেস্তা করেছি সেটাই আমি এতে দেবো। তো প্রথমে আমি এতে যেই মশলাগুলো দিলাম সেগুলো ভালো করে গরুর মাংসের সাথে মিক্স করে নিচ্ছি। নেওয়ার পরে এতে এখন অনেক কিছু দেবো, অনেক কিছুই বাকি আছে, যেমন বেরেস্তা বাকি আছে, তাছাড়া আরো অনেক কিছু বাকি আছে, মানে আরো অনেক কিছু দেবো, পরে আমি সব কটাই দেখাবো। প্রথমে আমি মাংসটা ভালোভাবে কষা কষা করে নিচ্ছি, কারণ বিরিয়ানির জন্য মাংসটাই সবার আগে বেস্ট। মাংসের যত সুন্দর কষা হবে তত সুন্দর আমাদের বিরিয়ানিটাও হবে। তো মাংসটা এখন ভালোভাবে লাল লাল করে মশলা ভালো করে দিয়ে লাল হয়েছে, তো এবারে আমি এটা কষা কষা করে নিচ্ছি। তো এখন কষা কষা করার পর লাস্টে আমি এটা কিছু মশলা দেবো, যেগুলো দিয়ে তারপরে আমি দিয়ে দেবো এটা সিদ্ধ করতে। তখন দিয়ে দিলাম টক দই সামান্য। টক দই দিয়ে মানে মাংসটা অনেক নরম হয়, বেশি শক্ত থাকে না, তো তাই জন্য আমি একটু সামান্য টক দই দিয়ে দিলাম। টক দই দেওয়ার পর এটা আমি আরো কিছু মশলা দেবো, সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি। তো টক দই আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। তো এবার আমি মাংসটা ভালোভাবে কষা কষি করে নেবো, ভালোভাবে মানে মাংসটার সাথে আমি টক দইটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি দিচ্ছি এতে ব্রেস্তা, যেটা আমি আগে প্রথমে যেই ব্রেস্তাটা করেছি সেইটাই দিচ্ছি। মানে এটা ব্রেস্তা দিয়ে ভালোভাবে তারপরে গোশটা ভালো নাড়াচাড়া করে নেবো। তো এটা আমি এখন মানে যে কটুখানি মানে যেটুকানি আমি পেঁয়াজটা দিয়ে ব্রেস্তা করেছিলাম সেই ব্রেস্তাটাই দিয়ে দিচ্ছি আমি পুরো মানে মাংসটায়। তো মাংস হিসেবে আমি ব্রেস্তা করেছিলাম। তো এবার আমি দইটা আর মানে টক দইটা ব্রেস্তাটা দিয়ে এবারে মাংসটা ভালোভাবে মিক্স করে নেবো, মানে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। আর আমার এতে এখনো জল দিতে হয়নি, কারণ আমি এতে সামান্য লবণ দিয়েছিলাম, তার জন্য তো আমাকে আর জল দিতে হয়নি, অটোমেটিক্যালি জল বেরোচ্ছে এতে। তো এটা আমি এখন কিছুক্ষণের জন্য স্টিম হতে দিচ্ছি, স্টিম করা মানে সিদ্ধ হতে দিচ্ছি। সিদ্ধ হওয়ার পর আমি তোমার সাথে 10 মিনিট পর আমি আসছি। তো 10 মিনিটের জন্য এটা আমি ঢাকা দিয়ে চলে যাব। তো তোমাদের একবার মাংসটা আমি দেখিয়ে দিলাম, তারপরে এসে দেখাবো। এবারে আমি মানে যেই চালটা মানে রাইসটা ওয়াটার করতে দিয়েছিলাম সেটা এখন হয়ে গিয়েছে 90%। তো এবারে আমি এটা এই ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এর সাহায্যে ছাঁকলে বেশি চালও নিচে পড়ে না, মানে বেশি হাতলেও পড়ে না। তো এটা এখন হয়ে গেল, এটা থাক এখন। তোমাদের আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো দেখো কি সুন্দর একটা দম বার হচ্ছে। এবার আমি দেখাবো, আমি আলু সিদ্ধটা এখন বাকি আছে, তো আলু সিদ্ধটা দেখাবো। তো প্রথমে আমি আলুটা দিয়ে দিলাম, মানে পরিমাণ মতো আমি বিরিয়ানি হিসেবে আলু দিয়ে দেবো। তো ছোটো আলু সেগুলো দিলাম, এগুলো দিয়ে দিলাম। এবারে এতে কটা মশলা দেওয়া হবে সেই মশলাগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দিলাম কেওড়া পানি, কেওড়া পানিটা আমি দিয়ে দিলাম সবার প্রথমে। কেওড়া পানি দিয়ে দিলাম, তারপরে গোলাপ পানি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, যে গুঁড়ো যে প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেটের গুঁড়ো। এবারে দিয়ে দেবো জাফরান পরিমাণ মতো, তারপর লবণ দিয়ে দেবো। লবণ দেওয়া যাওয়ার পর এটা একটাই সিটি মারবো, বেশি সিটি মারবো না, তাহলে আলুটা পুরো ছাতু হয়ে যাবে, তো বিরিয়ানিটা পুরো খারাপ হয়ে যাবে। তো এটা লবণটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে গ্যাসে বসাতে দেবো। তো গ্যাসে আমি পানি সব দিয়ে রেডি করে নিয়েছি। এবার আমি এটা গ্যাসে বসিয়ে দেবো। তো এখন আমি গ্যাসটা চালিয়ে বসিয়ে দিয়েছি, এবারে সিদ্ধ হোক। তো আমার এখন এটা হয়ে গিয়েছে, আর ওইদিকে ওটা সিটি দিতেও বসিয়ে দিয়েছি। তো মাংসটাও আমার হয়ে গেল। তো আমার সবই হয়ে গেছে। তো এখন শুধু বাকি আমার আলু সিদ্ধটা, আলু সিদ্ধ হলেই হয়ে যাবে। তো আমার মাংস কষাটা হয়েও গেছে। তো আমি যে লবণ দিয়েছিলাম বলে অনেকটাই পানি বেরিয়েছে, মানে পানি বার হয়েছে। তো আমার মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে, কারণ এটা মাংসের জাল দেওয়া মাংস ছিল। তো এটা একটু ফুটে ফুটে ঘন যখন হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নেবো। তার আগে কটা মশলা দিয়ে দেবো,
যেমন কেওড়া পানি দিয়ে দিচ্ছি, মানে কেওড়া পানির উপর দিয়ে দিচ্ছি যাতে একটু সেন্ট হবে। কেওড়া পানি, মিঠা আতর, গোলাপ পানি সবই দিয়ে দেবো। তো রোজ ওয়াটার মানে গোলাপ পানিও দিয়ে দিলাম। তো আমি এতে দুটো শুকনো লঙ্কা দিতে বলে গেছিলাম, তো তারপর আমি দিয়ে দিয়েছিলাম। তো এটা হলো গেল। এবারে দিয়ে দেবো মিঠা আতর। তো এবারে মিঠা আতর দিচ্ছি। মিঠা আতরটা বেশি দিয়ে দেবো, মানে বেশি বলতে গেলে 3-4 ফোঁটা দিয়ে দেবো। তো এখন আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম যাতে এটা সিদ্ধ হয়ে যায়। তার উপর দিয়ে দিয়ে দিলাম একটু গরম মশলা যাতে একটু সেন্ট দিবে। তো এইটা হয়ে গেল আমার মাংস কষাটা কমপ্লিট। এবারে আমি তোমাদের বিরিয়ানি হাঁড়িটা সাজিয়ে দেখাবো। তো গাইস চলো বিরিয়ানি হাঁড়িটা সাজিয়ে দেখাই, তো আমার যতক্ষণ আলুটাও কমপ্লিট হয়ে যাবে। তো গাইস 10 মিনিট পরে আমি চলে এসেছি, তো আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি বিরিয়ানি হাঁড়িটা সাজানো তোমাদের দেখাবো। যেমন এটা হলো মাংস কষা। মাংস কষাটা আমি প্রথমে মানে সাইড করে প্রথমে মাংস কষাটা ঢেলে নেবো। তো তোমরা বিরিয়ানি হাঁড়িটা সাজানো দেখে নাও। আসলে বিরিয়ানি হাঁড়িটা অনেক সাজানোটা অনেক অনেক ভালো লাগবে তোমার। তাই পুরোই দিয়ে দিলাম। পুরো এবারে চারিদিকে করে নেবো। এরপরে দিয়ে দেবো আমি আলু সিদ্ধটা, মানে যে আলু সিদ্ধটা আমি করেছিলাম সেই আলু সিদ্ধটা আমি দিয়ে দেবো। তো একটা একটা করে দিয়ে দেবো। তার আগে আমি একটু গোলাপ পানি একটু কেওড়া পানি দিয়ে দিলাম। এবারে আলু দিয়ে দিলাম। আলুগুলো চারিদিকে দিয়ে দেবো। তারপরে তো অনেক কিছু আমি দেবো, অনেক কিছু সবই দেখাবো তোমাদের। তোমরা ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো, কেউ ভিডিওটা প্লিজ স্কিপ করবে না। তো এটা আমি দিয়ে দিলাম, চারিদিকে আলুগুলো দিয়ে দেবো। দেওয়া গেছে, আমি একটু ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। তোমাদের আলু দেওয়া কমপ্লিট। এবারে আমি দেখাবো কিছু দিলাম। এটা কেওড়া পানি দিয়ে দিলাম, এটা রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটার দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো মিঠা আতর। মিঠা আতরটা দিয়ে দেওয়ার পর এটা আমি পুরো খোয়া ক্ষীর মানে আহ একটা মেশিনে কুড়ে রেখে দিয়েছিলাম, সেই কুড়াটাই দিয়ে দিচ্ছি। এটা দিলাম কাজু বাদাম, মানে কাজু বাদামটা কুড়ে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। তো এটা দিয়ে দেওয়ার পর আমি এখন আর কিছু দিচ্ছি না। এবার দিয়ে দেবো আলু বকরা। আলু বকরা আমি অল্পই কিনেছি, আলু বকরা বেশি দিলে বিরিয়ানি টক হয়ে যাবে, তাই জন্য আলু বকরা আমি অল্পই দিয়ে দিলাম। চারিদিকে দিলাম। এবার দিয়ে দেবো গরম মশলা দিয়ে দেবো। প্রথমে গরম মশলা দিয়ে দেবো, তারপরে এর উপরে আমি দেবো সামান্য পরিমাণের দুধ। তো এটাতে আমি দুধ দিলাম, দুধে কিছু দিইনি, নর্মাল একটা লিকুইড দুধ দিয়েছি। দিয়ে দেওয়ার পর এবার আমি দিয়ে দেবো এতে বিরিয়ানি মানে যে চালটা 90% করেছিলাম সেই চালটা আমি উপর দিয়ে দেবো। তো এটা আমি এবার দিয়ে দিলাম 90% যে চালটা করেছি সেই চালটা দিলাম। এবারে চারিদিকে দিয়ে এর উপরে কটা মশলা দেবো। তো এটা এখন প্রথমে আমি সাইড দিয়ে একটা চামচের সাহায্যে চারি সাইডে করে দিলাম। এবারে আমি এতে দিয়ে দেবো যে দুধটা আমি মানে প্রথমে দিয়েছিলাম সেই দুধটা আমি এর উপর দিয়ে একটু চারিদিকে করে নেবো। দেওয়ার পরে আমি অল্প ব্রেস্তা দেবো। ব্রেস্তা দেওয়ার পরে এটা নর্মালি স্টিম করতে দেবো, সরি দম দেবো। 10 মিনিট দম দিয়ে নামিয়ে নেবো। তো এর উপরে এখন আমি দিয়ে দিচ্ছি বেস্তা। বেস্তা বেস্তা দেওয়ার পর দুধ দিয়ে দেবো। দুধ দেওয়ার পরে আমি জাফরান দিয়ে দেবো, একটু কালার আসবে, মানে একটু কালারফুল হবে। তো বিরিয়ানিটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করো। লাস্টে আমি তোমাদের বিরিয়ানিটা মানে দম দিয়ে উঠে ঢালাটাও দেখিয়ে দেবো। তবে জাফরান দিয়ে দিলাম। এবারে আমার এই বিরিয়ানিটাও মানে সাজানো কমপ্লিট। তো গাইস চলো 10 মিনিট পরে এসে তোমার সাথে দেখা করছি। তো দেখো বিরিয়ানিটা কত সুন্দর সাজানো হয়েছে, আর তোমাদের আমি একবার দেখিয়ে দিলাম। এর আমি আর একটা শুটের জন্য এই শ্যুটটা করেছি। তোমাদের এই শ্যুটটা একটা শর্টে আসতে চলেছে। তো এটা হয়ে গেল আমার কমপ্লিট। তো আমি এটা দম দিতে বসিয়ে দিয়েছি। তো 10 মিনিট পর তোমার সাথে দেখা করছি।
তো 10 মিনিট পর আমি দম দেনে চলে এসেছি। এবার আমি বিরিয়ানিটাতে আমি ঢালছি। তো বিরিয়ানি কালারটা অনেক সুন্দর হয়েছে, বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে। তো তোমরা বিরিয়ানিটা ঢালাটা দেখে নাও। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর এই পুরো বিরিয়ানি রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করো। এবার আমি কোন ধরনের বিরিয়ানি আনবো সেটাও তোমরা আমাকে কমেন্ট করো। ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করো। বাই। পুরো বিরিয়ানি মানে ঢালাটা দেখে তোমরা যেও।